আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কবিতা অংশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি যতই তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখাই তার পূর্বে অবশ্যই তোমাদের বোর্ড বইগুলো ভালো মতো পড়তে হবে। এখানে আমি এই ভিডিওর মাধ্যমে কবিতা অংশ থেকে যে এমসিকিউগুলো তুলে ধরেছি প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এখানে দেখো, আব্দুল হাকিম কোন শতকের কবি? উত্তর হচ্ছে খ, সপ্তদশ। বাংলাদেশ জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের সমন্বয়ে কবির অভিমত কি? উত্তর হচ্ছে ক, তাদের জন্ম পরিচয় ঠিক করা যায় না। দেশি ভাষার কাব্য রচনা করার পিছনে কবির যুক্তি কি? উত্তর হচ্ছে ক, সাধারণ মানুষের উপকার। এখানে দেখো, সন্দ্বীপের সাধুরামপুর গ্রামে কোন কবি জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে গ, আব্দুল হাকিম। কবি আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়? উত্তর হচ্ছে খ, সন্দ্বীপের সাদারামপুরে। বঙ্গবাণী কবিতাটি কোন মতকে রচিত হয়েছে? উত্তর হচ্ছে গ, সপ্তদশ শতকের। আব্দুল হাকিম কোন যুগের কবি? মধ্যযুগের। আব্দুল হাকিম কোন শতকের কবি? উত্তর হচ্ছে খ, সপ্তদশ। নিচের কোন কাব্যগ্রন্থটি আব্দুল হাকিমের রচনা? উত্তর হচ্ছে ক, শহরনামা। কোন কবির কবিতায় তার অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে? উত্তর হচ্ছে গ, আব্দুল হাকিম। তো বিষয়টা হচ্ছে যে আমার যদি পড়তে বা বলতে ভুল হয় তোমরা অবশ্যই সুন্দরভাবে সঠিকভাবে পড়ে নেবে। কবি আব্দুল হাকিমের কবিতায় কোনটি পরিচয় মেলে? উত্তর হচ্ছে ক, অনুপম ব্যক্তিত্বের। সসবে কহিল মতে বাক্যাংশে ভাবার্থ হিসাবে নিচের কোনটি সমর্থন করা যায়? উত্তর হচ্ছে খ, তারা সবাই আমাকে বলল। তে কাজে নিবেদি এর পরবর্তী অংশ কোনটি? উত্তর হচ্ছে গ, বাংলা কোরিয়া রচন। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। কবি আব্দুল হাকিম এর কাব্য রচনা উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে সাধারণ মানুষের তুষ্টি। হিন্দুর অক্ষরে হিংসে যে সে সবের গণ। বঙ্গবাণী কবিতায় কবি কাদের সম্পর্কে এই মন্তব্য করেছেন? উত্তর হচ্ছে যারা মাতৃভাষাকে ভালোবাসে না। বঙ্গবাণী কবিতার প্রধান বাহন হলো? উত্তর হচ্ছে ক, মাতৃভাষা। সে সব কাহার জন্ম নির্ণয় জানি। বঙ্গবাণী কবিতা কবি কাদের সম্পর্কে কথা বলেছেন? উত্তর হচ্ছে খ, বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে। নিজ দেশ ত্যাগীয় কেন বিদেশে ন যা? এখানে ত্যাগী অর্থ কি? উত্তর হচ্ছে এখানে ক, ত্যাগ করে। এখানে দেখো, বংশানুক্রমে কবির বাংলাদেশের বসবাসের চিত্রটি ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে? উত্তর হচ্ছে ক, মাতা পিতামহ ক্রমে বঙ্গে বসিত। একই সঙ্গে কাদের জন্য বাংলা ভাষার চেয়ে হিতকর বলে কিছু হতে পারে না? উত্তর হচ্ছে ক, বাংলা যাদের মাতৃভাষা। বঙ্গবাণী কবিতার রচয়িতার নাম কি? আব্দুল হাকিম। বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয় কি? উত্তর হচ্ছে ক, স্বদেশ ও স্বভাষার প্রতি অনুরাগ। সিপত কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে খ, আরবি। সিপত শব্দের অর্থ কি? গুণ। নরঞ্জন শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহার হয়েছে? উত্তর হচ্ছে ক, সৃষ্টিকর্তা। যে সবে বঙ্গেতে জন্ম হিংসে বঙ্গবাণী তারা। উত্তর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ গ, 2 ও 3 অজ্ঞতাকৃতশীল একই সঙ্গে জন্ম পরিচয়হীন। বাংলা ভাষার প্রতি বিদ্বেষ ব্যক্তিদের বংশ পরিচয় সম্পর্কে কবি? উত্তর হচ্ছে গ, 3টাই হবে, 2টা হবে। ভাষণা করেছেন ধিক্কার দিস। বংশানুক্রমে বাংলাদেশে আমাদের বসতি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। মাতৃভাষার চেয়ে হিতকর আর কিছু নেই। এখানে দেখো, উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য আছে? উত্তর হচ্ছে ক, বঙ্গবাণী। বঙ্গবাণী কবিতায় মাতৃভাষার প্রতি কবির কেমন অনুভূতি প্রকাশ হয়েছে? উত্তর হচ্ছে গ, অন্যান্য মমত্বের অনুভূতি। মধ্যযুগের কোন কবি পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ? উত্তর হচ্ছে ঘ, আব্দুল হাকিম। আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে ক, নুরনা। লালমতি ও সয়ফুল মুলুক কি? এখানে ভালো করে প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। লালমতি ও সয়ফুল মুলুক কি? উত্তর হচ্ছে ক, আব্দুল হাকিমের কাব্যগ্রন্থ। শিহাবুদ্দিন নামা আব্দুল হাকিমের কোন ধরনের রচনা? উত্তর হচ্ছে ক, কাব্য। এবং নসিহতনামা কার রচিত কাব্য? উত্তর হচ্ছে খ, আব্দুল হাকিমের। কবি আব্দুল হাকিম এর পরিচিত কাব্য নয় কোনটি? উত্তর হচ্ছে রক্তরক। শহরনামা কোন ধরনের রচনা? উত্তর হচ্ছে খ, কাব্যগ্রন্থ। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা একটা কমন পেতে পারো, তোমরা ভালো করে দেখে নেবে। দেখো, বঙ্গবাণী কবিতায় আরবি ফার্সি ভাষার প্রতি কবির
আব্দুল হাকিমের মনোভাব কেমন? উত্তর হচ্ছে ক সহনশীল। আরবি, ফার্সি, হিন্দি নাই দুই মতো চরণে কবির কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে খ সব ভাষার প্রতি শ্রদ্ধা। আল্লাহ নবীর সিফত অর্থ হলো আল্লাহ ও নবীর গুণকীর্তন। আল্লাহ কোন ভাষা বোঝেন বলে বঙ্গবাণী কবিতা উল্লেখ করা হয়েছে? সব ভাষা। বঙ্গদেশী বাক্য বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে ক বাংলা ভাষা। যত ইতি বাণী বলতে কবি আব্দুল হাকিম কি বোঝাতে চেয়েছেন? উত্তর হচ্ছে ক অন্যান্য যত ভাষা। এখানে কবি আব্দুল হাকিম হিন্দুর অক্ষর বলতে কি বোঝাতে চেয়েছে? উত্তর হচ্ছে বাংলা ভাষা। বঙ্গবাণী কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? নুরনামা। বঙ্গবাণী কবিতাটি কখন রচিত হয় অথবা বঙ্গবাণী কবিতাটি কোন শতাব্দীতে রচিত? উত্তরে 10 শতকে। কবিতার প্রধান বাহন কি? উত্তর হচ্ছে ক ভাব। বঙ্গবাণী কবিতায় কবি কিসের জয়গান গেয়েছে? উত্তর হচ্ছে খ মাতৃভাষা বাংলার। বঙ্গবাণী বঙ্গবাণী কবিতার কবি কোন ভাষার গুণকীর্তন করেছে? উত্তর হচ্ছে খ মাতৃভাষা। বঙ্গবাণী কবিতা আরবি ফার্সি ভাষার প্রতি কবি আব্দুল হাকিমের মনোভাব কেমন? সহনশীল। বঙ্গবাণী কবিতায় কোনটি প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে ছেলের প্রতি মমতা। কবি কাদের জন্মের প্রতি সন্দিহান যারা বাংলা ভাষাকে ভালোবাসে বা পছন্দ করে না? কবি আব্দুল হাকিম কাদের প্রতি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে? উত্তর হচ্ছে যারা নিজ ভাষা ও কবি আব্দুল হাকিম কাদের প্রতি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছে? যারা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সংকীর্ণ চেতা। স্বদেশ থেকে যারা স্বদেশের ভাষার প্রতি বিতরাগ দেখায় তারা প্রত্যক্ষপক্ষে তারা কিন্তু শিকড়বিহীন পরগাছা। বঙ্গবাণী কবিতায় কতিপয় ভাষার উল্লেখ আছে? উত্তর হচ্ছে ক এক আরবি ও ফার্সি। বঙ্গবাণী কবিতায় নিম্নলিখিত বাক্যাংশ পাওয়া যায়? উত্তর হচ্ছে ক যে দেশে যে বাক্য। বঙ্গবাণী কবিতার প্রতিপাদ্য বিষয়? উত্তর হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 ও 2 দেশি ভাষার প্রতি মমত্ব প্রকাশ এবং 2 নম্বর হচ্ছে বাংলা ভাষার প্রতি মমত্ব প্রকাশ। কপোতাক্ষ নদ কবিতাটির রচয়িতা কি? উত্তর হচ্ছে গ মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম তারিখ কোনটি? উত্তর হচ্ছে খ 25শে জানুয়ারি 1824। মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে ঘ যশোর। মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কি? উত্তর হচ্ছে ঘ সাগরদাড়ি। স্কুল জীবন শেষে মাইকেল মধুসূদন দত্ত কোথায় ভর্তি হন? উত্তর হচ্ছে গ হিন্দু কলেজে। কাব্য রচনার মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার যথার্থ বিকাশ ঘটে? উত্তর হচ্ছে খ বাংলা। কোনটিকে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি? উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ মেঘনাদ কাব্য। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের কী ধরনের রচনা? উত্তর হচ্ছে খ নাটক। মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কোনটি? উত্তর হচ্ছে খ পদ্মাবতী। কপোতাক্ষ নদের কাছে মধুসূদন দত্তের মিনতি কি? উত্তর হচ্ছে ক তাকে যেন মনে রাখে। এবং কপোতাক্ষ নদ কবিতা কবির সংক্ষেপ প্রকাশিত হয়েছে কোন বিষয়ে? উত্তর হচ্ছে এখানে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ স্বদেশ ফেরার বিষয়। মধুসূদন দত্ত বঙ্গের সঙ্গীতে কার নাম স্মরণ করেন? উত্তর হচ্ছে গ কপোতাক্ষ নদের নাম। মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কোন নাম কেমন করে স্মরণ করে? উত্তর হচ্ছে ক গভীর আবেগ মমতায়। মধুসূদন দত্ত মাতৃদূতের সাথে কোনটি তুলনা করছে? উত্তর হচ্ছে খ কপোতাক্ষ নদের জল। সত্য শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ক সর্বদা। মধুসূদন দত্ত কিভাবে তার কান জোড়ায়? উত্তর হচ্ছে ক কপোতাক্ষ নদের স্রোতধ্বনি কল্পনা করে। মধুসূদন দত্ত কপোতাক্ষ নদকে তার কথা কাদের কাছে পৌঁছে দিতে বলেছে? উত্তর হচ্ছে খ বঙ্গজ যন্ত্রের কাছে। মধুসূদন দত্ত কোন ভাষা কপোতাক্ষ নদের বন্দনা করেন? উত্তর হচ্ছে ক বাংলা ভাষা। সনেট অর্থ কি? উত্তর হচ্ছে গ সনেট কয়টি চরণের সমন্বয়ে রচিত হয়? উত্তর হচ্ছে খ 14টি। কপোতাক্ষ নদ কবিতার চরণ সংখ্যা কত? উত্তর হচ্ছে খ 14টি। এখানে দেখো বাংলা কাব্য মধুসূদন দত্তের অন্যান্য অবদান? উত্তর হচ্ছে খ। এবং নিচে যদি একটু লক্ষ্য করো মধুসূদন দত্ত ইংরেজি ভাষার সাহিত্য রচনা উদ্বুদ্ধ হন? উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 ও 3। এখানে দেখো কবির শৈশবের স্মৃতি বিজড়িত স্থান হলো? উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 ও 2। একই সঙ্গে কপোতাক্ষ নদ কবিতায় রয়েছে কবির মনে? উত্তর হচ্ছে ক 1 ও 2 সংশয় ও আক্ষেপ। এখানে তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছ দেখো আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্কশীল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নর দেশে। তো এখানে উদ্দীপকের সঙ্গে কী বলা হয়েছে দেখো উদ্দীপক কবিতা অংশের সাথে কপোতাক্ষ নদ কবিতার মিল কিসের? উত্তর হচ্ছে গ স্বদেশ প্রেম। বাংলা কাব্য সনেট প্রবর্তন করেন কি? উত্তর হচ্ছে ক মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে? উত্তর হচ্ছে ক 1873 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে? উত্তর হচ্ছে ক কপোতাক্ষ নদের কথা।
কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কি মেটায়? উত্তর হচ্ছে খ স্নেহের তৃষ্ণা। কপোতাক্ষ নদের কলকল শব্দ কিসের মতো? উত্তর হচ্ছে খ মায়া মন্ত্রধ্বনির মতো। কপোতাক্ষ নদ কবিতায় প্রজা বলা হয়েছে কাকে? উত্তর হচ্ছে খ কপোতাক্ষ নদকে। এখানে দেখো কপোতাক্ষ নদ কবিতায় কপোতাক্ষ নদ প্রজারূপে কাকে বাড়িরূপ কর দিতে যায়? উত্তর হচ্ছে খ সাগরকে। কপোতাক্ষ নদ সাগরকে কর হিসেবে কি দেয়? উত্তর হচ্ছে ক জল। এখানে দেখো কপোতাক্ষ নদ কবিতায় কবির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? উত্তর হচ্ছে খ স্বদেশ প্রেমের অনুভূতি। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। এখানে দেখো চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে? উত্তর হচ্ছে খ ভাবের প্রবর্তনা। চতুর্দশপদী কবিতার ষষ্ঠকে কি থাকে? উত্তর হচ্ছে ঘ ভাবের পরিণতি। কপোতাক্ষ নদ কী ধরনের কবিতা? চতুর্দশপদী। একই সঙ্গে অঙ্গিক বিবেচনায় কপোতাক্ষ নদকে কি বলা যায়? উত্তর হচ্ছে ক। একই সঙ্গে কপোতাক্ষ নদ কবিতার প্রথম ৮ চরণের অন্তমিল কিরূপ? উত্তর হচ্ছে খ ক খ ক খ ক খ ক খ খ খ। দেখো সাগরদাঁড়ি গ্রামটি কোন তীরে অবস্থিত? উত্তর খ কপোতাক্ষ নদ। কোন স্মৃতিকে অবলম্বন করে মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ কবিতাটি রচনা করে? উত্তর হচ্ছে ক শৈশব ও কৈশোর স্মৃতি। কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কাছে কার মতো? উত্তর হচ্ছে ক মায়ের মতো। কোন অনুভূতি স্বদেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য কপোতাক্ষ নদের কাছে আবেদন করছে মধুসূদন দত্ত? উত্তর হচ্ছে ক স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা। কপোতাক্ষ নদকে কবি ভুলতে পারে না? উত্তর হচ্ছে ক তিনটাই হবে। সেই দিন এই মাঠ কবিতার কবিকে? উত্তর হচ্ছে গ জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের জন্ম কত সালে? উত্তর হচ্ছে গ 1889 সালে। জীবনানন্দ দাশের জন্মস্থান কোনটি? উত্তর হচ্ছে খ বরিশাল। জীবনানন্দ দাশের বাবার নাম কি? উত্তর হচ্ছে খ সত্যনারায়ণ দাশ। একই সঙ্গে জীবনানন্দ দাশের মায়ের নাম কি? উত্তর হচ্ছে খ কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাশ কত সালে MA ডিগ্রি লাভ করে? উত্তর হচ্ছে খ 1921 সালে। জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি লাভ করে? উত্তর হচ্ছে গ কলকাতা বিশ্ববিদ্যালয়। জীবনানন্দ দাশ কোন বিষয়ে MA ডিগ্রি লাভ করেন? উত্তর হচ্ছে খ ইংরেজি। MA ডিগ্রি লাভের পর জীবনানন্দ দাশ কোন পেশায় নিয়োজিত ছিলেন? উত্তর হচ্ছে খ অধ্যাপনা। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না ক জানি, এখানে কোন ভাবটি প্রকাশ হয়েছে? উত্তর হচ্ছে ক প্রকৃতির স্থায়িত্ব। বেবিলন ছাই হয়ে আছে কথাটির মাধ্যমে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ক মানুষের গড়া সভ্যতা ধ্বংস হয়ে গেছে। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না ক কেন? উত্তর হচ্ছে খ প্রকৃতির ঐশ্বর্য টিকে থাকবে বলে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, এই ভাবটি কোন চরণে নিহিত আছে? উত্তর হচ্ছে গ আমি চলে যাব বলে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, চরণটি কি প্রকাশ করেছে? উত্তর হচ্ছে গ প্রকৃতির শাস্বরূপ। সেই দিন এই মাঠ কবিতায় লক্ষ্মীটি তরে লক্ষ্মী পেশা কি করার কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে খ গান গাওয়ার কথা। লক্ষ্মী পেশা গান গাইবে নাকি তার লক্ষ্মীটির তরে, উক্তিটির কিসের প্রকাশ করেছে? উত্তর হচ্ছে খ প্রকৃতির সৌন্দর্যের বহমানতা। সেই দিন এই মাঠ কবিতায় পৃথিবীতে কি চিরকাল বেঁচে থাকার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে খ গল্প। মানব হৃদয়ের স্বপ্ন 7 কল্পনা। উত্তর হচ্ছে ক তোমরা দেখতে পাচ্ছ 1 ও 2 চির বহমান এবং প্রকৃত ঐশ্বর্যে তৃপ্ত হয়। এখানে দেখো চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, উক্তিটি প্রকাশ পেয়েছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 ও 2। কবি জীবনানন্দ দাশের দৃষ্টিতে কোনটি অন্যান্য রূপসী? উত্তর হচ্ছে ঘ বাংলার প্রকৃতি। কোনটি জীবনানন্দ দাশ রচিত উল্লেখযোগ্য গ্রন্থ? উত্তর হচ্ছে ক মহাপৃথিবী। কোনটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? উত্তর হচ্ছে ক সাতটি তারার তিমির। সেই দিন এই মাঠ কবিতায় নক্ষত্রের তলে কোনটির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে খ নদী। জীবনানন্দ দাশের মতে কখনোই কোনটি ঝরে পড়া? উত্তর হচ্ছে গ সোনার স্বপ্নের স্বাদ। সেই দিন এই মাঠ কবিতায় শিশিরের জলে কোনটি ভেজার কথা উল্লেখ করা হয়েছে? উত্তর হচ্ছে গ চালতা ফুল। লক্ষ্মী পেশা কার তরে গান গাইবে? উত্তর হচ্ছে খ সঙ্গিনীর তরে। সেই দিন এই মাঠ কবিতায় কেমন বাতির কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে ক শান্তবাতি। সেই দিন এই মাঠ কবিতায় এসব গল্প বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ক প্রকৃতির রূপ রস গন্ধ। সেই দিন এই মাঠ কবিতায় কিসের প্রতি কবির অনুরাগ লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে গ প্রাকৃতিক প্রতি। লক্ষ্মী পেশা কণ্ঠে কি ধ্বনিত হয়? উত্তর হচ্ছে খ মঙ্গলবার্তা। কোনটির মৃত্যু আছে? উত্তর হচ্ছে খ মানুষের দেহের। সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত চারিদিকে অনুভূতি গন্ধটি কেমন? উত্তর হচ্ছে খ ভেজা। পৃথিবী ছেড়ে চলে গেলেও উত্তর হচ্ছে ক থাকবে 1 ও 2 চালতা ফুল শিশিরে ভিজবে এবং 2 নম্বর হচ্ছে বাগানে ফুল ফুটবে।
এশিরিয়া ও বেবিলনের মধ্যে মিল, উত্তর হচ্ছে গ 2 ও 3। দুটির মানব নির্মিত সভ্যতা, দুটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। জীবন সঙ্গীত কবিতাটির রচয়িতাকে, উত্তর হচ্ছে গ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কত সালে জন্মগ্রহণ করেন, উত্তর হচ্ছে গ 1838। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন, উত্তর হচ্ছে খ হুগলি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি, উত্তর হচ্ছে খ কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পড়ালেখা বন্ধ হয়ে যায় কেন, উত্তর হচ্ছে গ আর্থিক সংকটের কারণে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন, উত্তর হচ্ছে গ 1859 সালে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন, উত্তর হচ্ছে গ কলকাতা বিশ্ববিদ্যালয়। মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনার সবচেয়ে খ্যাতিমান কে ছিলেন, উত্তর হচ্ছে গ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচিত মহাকাব্যের নাম কি, উত্তর হচ্ছে গ বিদ্রোহ সংহার। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কোন রচনাটি স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় রচিত, উত্তর হচ্ছে ক বিদ্রোহ সংহার। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন, উত্তর হচ্ছে গ 1903 সালে। আমরা কোন পথ লক্ষ্য করে বরণীয় হব, উত্তর হচ্ছে ঘ মহাজ্ঞানীদের পথ। আমরা কিভাবে সংকল্প সাধন করব, উত্তর হচ্ছে গ নিজ নিজ কাজে রত হয়ে। জীবন সঙ্গীত কবিতায় কবি কোন কাজ করতে গিয়ে জীবন বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন, উত্তর হচ্ছে খ সংসার সমরাঙ্গ মাঝে। সংসার সমরাঙ্গন মাঝে। দ্বারা শব্দের অর্থ কি, উত্তর হচ্ছে খ স্ত্রী। জীবন সঙ্গীত কবিতায় কবি বাহিক্য দৃশ্যে বলতে কি বুঝিয়েছেন, উত্তর হচ্ছে ঘ এখানে দেখতে বাহিরের জগতের চাকচিক্যময় রূপে। মহিমা শব্দের অর্থ কি, উত্তর হচ্ছে গ গৌরব। ধ্বজা শব্দের অর্থ কি, উত্তর হচ্ছে গ পতাকা। জীবন সঙ্গীত কবিতাটি কোন কবির কবিতা থেকে ভাবানুবাদ করা হয়েছে, উত্তর হচ্ছে গ হেনরি লংফেলো। জীবন সঙ্গীত কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ, উত্তর হচ্ছে ক এখানে দেখো মানুষকে যুদ্ধ করতে হবে, উত্তর হচ্ছে ঘ 3টায়। মহাজ্ঞানীদের পথ অনুসরণ করলে আমরা হতে পারবো, উত্তর হচ্ছে খ 1 ও 3। এই যেখানে দেখতে পাচ্ছ উত্তর দেওয়া রয়েছে। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। জীবন সঙ্গীত কবিতায় কবি কাতর স্বরে কি বলতে নিষেধ করেছেন, উত্তর হচ্ছে ক বৃথা জন্ম ও সংসারে। জীবন সঙ্গীত কবিতায় কবি কি বলে ক্রন্দন করতে নিষেধ করেছেন, উত্তর হচ্ছে গ তুমি কার কে তোমার। জীব কারো না ক্রন্দন, জীব করোনা ক্রন্দন। এখানে জীব বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন বা কি বুঝিয়ে, উত্তর খ মানুষ। কবি কিসে বলতে নিষেধ করছে, উত্তর হচ্ছে ক বাহিক্য দৃশ্য। কবি কোনটিকে অনিত্য নয় বলেছেন, উত্তর হচ্ছে ক জীবন সঙ্গীত কবিতায় কবি শৈবালের নীরের সাথে তুলনা করেছেন কোনটিকে, উত্তর হচ্ছে খ আয়ুকে। জীবন সঙ্গীত কবিতায় কবি কোথায় ভয়ভীতি হয়ে নিষেধ করছে, ভয়ভীতি হতে নিষেধ করছে, উত্তর হচ্ছে গ সংসার সমরাঙ্গে। উত্তর হচ্ছে গ সংসার সমরাঙ্গনে। জীবন সঙ্গীত কবিতা অনুসারে কি করলে জয় হবে, উত্তর হচ্ছে গ যত্ন করলে। জীবন সঙ্গীত কবিতায় কবির মতে জগতের কোনটি দুর্লভ, উত্তর হচ্ছে খ মহিমা। কবি কিসে নির্ভর করতে নিষেধ করছে, উত্তর হচ্ছে খ ভবিষ্যতে। কবি কোনটি চিন্তা করে কাতর হতে নিষেধ করছে, উত্তর হচ্ছে খ অতীত সুখের দিন। এখানে তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, দেখো কামাল হোসেন একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায়ের পাশাপাশি পরিবারের লোকদের যথেষ্ট সময় দেন, তাকে কাছে পেয়ে পরিবার সদস্যরাও খুব খুশি হন। এখানে দেখো কামাল হোসেনের কর্মকাণ্ডের মাধ্যমে কোনটি হবে, উত্তর হচ্ছে খ ভবের উন্নতি। কামাল হোসেনকে প্রাতঃস্মরণীয় হতে হলে এখানে দেখো উত্তর হচ্ছে ক 1 ও 2। তোমরা দেখতে পাচ্ছ নিজের কাজে রথ থেকে সংকল্প সাধনা করতে হবে এবং ভবিষ্যতে নির্ভর না করে। মালিয়া প্রায় ক্লাসের পড়া পরের দিন করব বলে রেখে দেয়, এতে সে ক্লাসের ঠিকমতো পড়া পারে না, বছর শেষে পরীক্ষাতেও সে ভালো ফল করতে পারে না। এখানে দেখো মালিহার মাঝে কোন দিকটি প্রকাশ ঘটেছে, উত্তর হচ্ছে ক ভবিষ্যতে নির্ভরতা। একই সঙ্গে চূড়ান্ত সাফল্য লাভে মালিহা জীবন সঙ্গীত কবিতায় যে বক্তব্যের অনুসরণ করতে পারে তা হলো, উত্তর হচ্ছে ক 1 ও 2 যুদ্ধ করো দৃঢ়পণে, একই সঙ্গে ভবিষ্যতে করুণা নির্ভর। পল্লীর জননী কবিতাটির রচয়িতাকে, উত্তর হচ্ছে ক জসীমউদ্দিন। কবি জসীমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করে, উত্তর হচ্ছে গ 1903 সালে। কবি জসীমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করে, উত্তর হচ্ছে গ ফরিদপুর। কবি জসীমউদ্দিন কবিতায় কোন বিষয়টি বেশি প্রকাশিত হয়েছে, উত্তর হচ্ছে ক পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র।
কবি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে? উত্তর হচ্ছে ক নকশিকতার মাঠ। কোনটি কবি জসীমউদ্দিনের রচিত ভ্রমণ কাহিনী? উত্তর হচ্ছে গ চলো মুসাফির। কবি জসীমউদ্দিনকে সম্মানসূচক ডিগ্রি ডি লিট ডিগ্রি প্রদান করেন কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে ঘ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে কবি জসীমউদ্দিন কত সালে মৃত্যুবরণ করে? উত্তর হচ্ছে ঘ 1976। পল্লীজন্যী কবিতায় কিসের বাতাসের সুপারির বন হেলে পড়ে? উত্তর হচ্ছে ঘ এখানে তোমরা দেখতে বাদুরের পাখার বাতাসে। পল্লীজন্যী কবিতায় বুনো পথে কুয়াশার কাঁপন ধরে কে যায়? উত্তর হচ্ছে ঘ জোনাকি মেয়েরা। পল্লীজনের মনে কিসের শঙ্কা জাগে? উত্তর হচ্ছে খ সন্তান হারানোর। একই সঙ্গে কোন কথা ভাবতে পল্লীজনী প্রাণ শিউরে ওঠে? উত্তর হচ্ছে গ ছেলে হারানোর কথা। পল্লীজনী মনে মনে কিসের জাল বনে? উত্তর হচ্ছে গ এখানে তোমরা ছেলের সুস্থতার। রুগ্ন ছেলেটি পল্লীজনীকে খেজুরের গুড়ের নয়া পাটালি কিসে রাখতে বলেছে? উত্তর হচ্ছে ক হুড়মের কোলায়। পল্লীজননী কবিতায় ছেলেটি মাকে না বলে কোথায় গিয়েছিল? উত্তর হচ্ছে ক দুর্বনে। পল্লীজনী কবিতা মায়ের প্রাণ আইঠাই করছিল কেন? উত্তর হচ্ছে ক সন্ধ্যা হয়ে গেলেও ছেলে ফিরে না আসায়। পল্লীজনী কবিতায় ছেলেটি দুর্বন থেকে এক কোষ ভরে কি নিয়ে আসে? উত্তর হচ্ছে গ বেথুল। দুর্বন থেকে সাজের বেলায় বাড়ি ফেরায় পল্লীজনী ছেলেকে কি বলে গালি দেয়? উত্তর হচ্ছে খ মুখপোড়া। পল্লীজনী কবিতাটি কবি জসীমউদ্দিন কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? উত্তর হচ্ছে গ রাখালি। পল্লীজনী কবিতা অনুযায়ী কার মতে মমতাময়ী আর কেউ নেই? উত্তর হচ্ছে খ মায়ের। পল্লীজনী কবিতার মূল কথা কোনটি? উত্তর হচ্ছে গ এখানে দেখো পল্লীজনী ঘরের বেড়ার ফাঁক দিয়ে শীতের বায়ু আসে। উত্তর হচ্ছে ক 1 ও 2। পল্লীজনী দরিদ্র হয়। একই সঙ্গে 2 নম্বর হচ্ছে কুড়ে ঘরে বেড়া ভাঙা থাকায়। এখানে দেখো পল্লীজনী কবিতাটি ছেলে শুয়ে থাকতে চায় না। উত্তর হচ্ছে ক 1 ও 2 একঘেয়েমি লাগার কারণে, স্বভাবসুলভ চঞ্চলতার কারণে। পল্লীজনী কবিতায় পচা ডোবা থেকে ডাহুক ডাকছে। উত্তর হচ্ছে ক 1 ও 2 বিরোহিণী সুরে। একই সঙ্গে খ্রিস্টান ছেলেরা তার বাচ্চা চুরি করায়। নিজাম কবিরাজ পানি পড়া দেয়। এলাকায় বিভিন্ন মানুষ রোগের জন্য তার কাছে পানি পড়া নিতে আসে। এর জন্য নিজাম কবিরাজ কোনো টাকা নেয় না, শুধু পানিতে 2-3 ফোঁটা ফু দিয়ে বলে এতে সকল রোগ সেরে যায়। এখান থেকে পল্লীজনী কবিতাটি আলোকে বলা যায় উদ্দীপকে নিজাম কবিরাজ পল্লীজনী কবিতার কোন চরিত্রের প্রতীপ? একই সঙ্গে খ রহিম চাচা। পল্লীজনীর অন্ধকার রাতে জেগে রয়েছেন কেন? উত্তর হচ্ছে ক ছেলে অসুস্থতার কারণে। পল্লীজনী কোথায় বসে রয়েছেন? উত্তর হচ্ছে ক রুগ্ন ছেলের শিয়রে। একই সঙ্গে পল্লীজনী কবিতায় কোথায় নিবু নিবু দ্বীপে ঘুরে ঘুরে জ্বলছে? উত্তর হচ্ছে ক রুগ্ন ছেলের শিয়রে। পল্লীজনী কবিতায় এদোদোবা থেকে কিসের গন্ধ ছড়াচ্ছে? উত্তর হচ্ছে খ পসান পাতার। পল্লীজনী কবিতায় ছেলেটি শুয়ে থাকতে ভালো লাগছে না কেন? উত্তর হচ্ছে ক অসুস্থতার কারণে। পল্লীজনী ছেলের পাণ্ডুল গায়ে চুমু খায় কেন? উত্তর হচ্ছে খ মমতায়। পল্লীজনী ছেলের সুস্থতার জন্য কোথায় মোমবাতি মানে? উত্তর হচ্ছে গ মসজিদে। পল্লীজনীর প্রাণ কাঁদে কেন? উত্তর হচ্ছে খ সন্তান অসুস্থতার জন্য। এবং পল্লীজনী কবিতায় কোথায় কানাকো ডাকে? উত্তর হচ্ছে গ বাসবনে। পল্লীজনীর ছেলের ছোটোখাটো বায়না মেটাতে পারেনি কেন? উত্তর হচ্ছে ক অভাবের কারণে। পল্লীজনী কবিতায় ছেলেটি অরঙ্গের দিনে মায়ের কাছে কি কিনতে পয়সা চায়? উত্তর হচ্ছে খ পুতুল। পল্লীজনীর কাছে ছেলে পুতুল কেনার পয়সা জোটেনি বলে তিনি ছেলেকে কি বলেছেন? উত্তর হচ্ছে ক এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। ছেলের অসুখে পল্লীজনী ঔষধ আনেনি কেন? উত্তর হচ্ছে গ ঔষধ কেনার টাকা না থাকে। পল্লীজনী কবিতায় কোথায় বিরোহিণী ডাকে? উত্তর হচ্ছে খ পসাডোবায়। পল্লীজনী কবিতায় কৃষাণ ছেলেরা কার বাচ্চা চুরি করছে? উত্তর হচ্ছে ক ডাহুকের। পল্লীজনী কবিতায় কার সম্মুখে ঘোর গোষ্ঠী মহাকাল রাত পাতা? উত্তর হচ্ছে ক মায়ের। কিসের সাথে বুঝিয়া মাটির প্রদীপের তেল ফুরিয়ে এসেছে? উত্তর হচ্ছে খ আদারের সাথে। পল্লীজনী কবিতায় নামাজের ঘর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে গ মসজিদ। নামাজের ঘরে মোমবাতি মানেন কেন? উত্তর হচ্ছে ক ছেলের সুস্থতার জন্য। পল্লীজনীর ঘরের চালে হুতুমের ডাক শুনে দূর দূর করে ওঠেন। উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 ও 2 হুতুমের ডাক অকল্যাণ হয়। একই সঙ্গে ছেলের প্রতি অজানা আশঙ্কা করে। শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে গ 1929। শামসুর রহমানের জন্ম তারিখ কোনটি? উত্তর হচ্ছে ঘ 24
24 অক্টোবর 1929। শামসুর রহমান জন্মস্থান কোনটি? উত্তর হচ্ছে ক ঢাকা। শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? উত্তর হচ্ছে ক নরসিংদী জেলায়। শামসুর রহমানের গ্রামের নাম কি? উত্তর হচ্ছে ক পাড়াতলী। শামসুর রহমান কোন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন? উত্তর হচ্ছে গ পোগোস স্কুল। এখন শামসুর রহমান কোথা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন? উত্তর হচ্ছে ক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি ছিল? উত্তর হচ্ছে খ প্রেমাংশুর রক্ত চাই। একই সঙ্গে শামসুর রহমান কোন কাজে একনিষ্ঠভাবে নিয়োজিত ছিল? উত্তর হচ্ছে ক কাব্য সাধনায়। একই সঙ্গে কাদের জীবনের আশা আকাঙ্ক্ষা হতাশার কথা শামসুর রহমানের কবিতার সার্থকভাবে বিবৃত হয়েছে? উত্তর হচ্ছে খ মধ্যবিত্তদের। অবশেষে কিসের উপর হামাগুড়ি দিল? উত্তর হচ্ছে ঘ পিতামাতা লাশের উপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা কার পিতামাতা হানাদারদের হত্যাযজ্ঞের শিকার হয়েছে? উত্তর হচ্ছে খ অবশেষুর। স্বাধীনতার প্রতীক্ষায় থুতুড়ে বুড়ো কোথায় বসে আছেন? উত্তর হচ্ছে গ ঘরের ঘরের দাওয়ায়। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিদের প্রকাশিত ঘরের দাওয়ায় থুতুড়ে বুড়োর বসে থাকার সময়কাল কোনটি? উত্তর হচ্ছে খ বিকেলে। বাতাসে উদাস দাওয়ার বসে থাকা থুতুড়ে বুড়ো কি নড়ছে? উত্তর হচ্ছে খ চুল। সগির আলীর পরিচয় কোনটি? উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ জোয়ান কৃষক। জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটার নাম কি? উত্তর হচ্ছে ক কৃষ্ণদাস। মতলব মিয়ার পরিচয় কোনটি? উত্তর হচ্ছে গ দক্ষ মাঝি। মতলব মিয়া কোন নদীতে নৌকা চালায়? উত্তর হচ্ছে খ মেঘনা। উদ্দাম ঝড়ে মতলব মিয়া কি বলে নৌকা চালায়? উত্তর হচ্ছে খ গাজি। রোস্তম শেখকে? উত্তর হচ্ছে গ ঢাকার রিকশাওয়ালা। তোমাকে পাওয়ার জন্য হে সাধনা কবিতায় বর্ণিত কুকুরের আর্তনাদ কি প্রকাশ করে? উত্তর হচ্ছে গ বাসস্থান হারানোর মর্মবেদনা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও নির্যাতনের প্রাকৃতিক প্রতিবাদ ধ্বনি হয়েছে কিসের মাধ্যমে? উত্তর হচ্ছে গ কুকুরের মাধ্যমে। হরিদাসিনীর স্মৃতিতে কখন সিঁদুর দেওয়া হয়েছিল? উত্তর হচ্ছে গ বিয়ের পর। তোমাকে পাওয়ার জন্য হে সাধনা কবিতায় বর্ণিত তেজি তরুণদের যুদ্ধের হাতিয়ার কি? উত্তর হচ্ছে খ রাইফেল। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় বাক্যটির প্রতিচ্ছবি রয়েছে যে বাক্যে? উত্তর হচ্ছে গ এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 ও 3। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, অবশেষে হামাগুড়ি দিল পিতামাতা লাশের উপর। আর কতবার দেখতে হবে খণ্ডক দাহন বাক্যটির প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 ও 3। গ্রামের পর গ্রাম ছায় হওয়ার মোল্লাবাড়ি দগ্ধ ঘরে। শামসুর রহমানের কবিতায় কোন ধরনের বা কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশিত হয়েছে? উত্তর হচ্ছে গ অতি আধুনিক কাব্যধারা। কবিতা উপমা ও চিত্রকল্প ব্যবহারে শামসুর রহমান কোনটিকে অবলম্বন করেছে? উত্তর হচ্ছে ক প্রকৃতি। কোনটি শামসুর রহমানের অন্যতম কাব্যগ্রন্থ? উত্তর হচ্ছে ক মানব হৃদয়ে নৈবেদ্য সাজায়। নিচের কোনটি শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ? উত্তর হচ্ছে খ বুক তার বাংলাদেশের হৃদয়। শামসুর রহমানের মৃত্যু তারিখ কোনটি? উত্তর হচ্ছে গ 17 আগস্ট 2006। কোনগুলো যত্রতত্র ক্ষয় ফুটালো? উত্তর হচ্ছে ক রাইফেল মেশিন গান। রিকোয়েলেস রাইফেলের আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র এখানে কিসের চিত্র প্রকাশিত হয়েছে? উত্তর হচ্ছে ক নির্মম হত্যাযজ্ঞের। এবং কার সিঁদুর মুছে গেল? উত্তর হচ্ছে গ হরিদাসীর। স্বাধীনতা আসবে বলে কোনটি ছাই হয়ে গেল? উত্তর হচ্ছে খ গ্রামের পর গ্রাম। একই সঙ্গে এখানে একটু লক্ষ্য করে স্বাধীনতা আসবে বলে প্রভুর বস্তু ভিটায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে কি আর্তনাদ করলো? উত্তর হচ্ছে খ কুকুর। তেজি তরুণ কি কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়? উত্তর হচ্ছে খ রাইফেল। কার পতবার একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে? উত্তর হচ্ছে ক তেজি তরুণদের। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় সকলের ব্যাকুল প্রতীকে কিসের জন্য? উত্তর হচ্ছে ক স্বাধীনতার জন্য। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় তেজি তরুণের পরিচয় কি? উত্তর হচ্ছে ক মুক্তিযোদ্ধা। শেখের ফুসফুস এখন পোকার দখলে কেন? উত্তর হচ্ছে খ মৃত বলে। হরিদাসী ও মোল্লাবাড়ির দগ্ধ ঘরে খুঁটি ধরে দাঁড়িয়ে থাকা নারীর মধ্যে সাদৃশ্য কিসে? উত্তর হচ্ছে খ বিধবা হওয়ার। তোমাকে পাওয়ার জন্য এই সাধারণ কবিতাটি শামসুর রহমান কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে খ শামসুর রহমান সৃষ্ট কবিতা। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাটি শামসুর রহমান কোন কাব্যগ্রন্থ অন্তর্গত? উত্তর হচ্ছে গ বন্দি শিবির থেকে। মুক্তিযুদ্ধের সময় গণহত্যার প্রতীক? উত্তর হচ্ছে ঘ তিনটা হবে জলপাই রঙের ট্যাঙ্ক। একই সঙ্গে এখানে দেখো 2 নম্বর হচ্ছে রিকোয়েলের রাইফেল এবং উজাড় হওয়ার ছাত্রাবাস। রোস্তম শেখের পরিচয়টা দেখে নাও এখানে ক নম্বর হচ্ছে 1 ও 2 ঢাকার রিকশাওয়ালা মুক্তিযুদ্ধের শহীদ। এখান থেকে কবি প্রত্যাশা অনুযায়ী স্বাধীনতাকে আসতে হবে। উত্তর হচ্ছে গ 2 ও 3 জ্বলন্ত ঘোষণার প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে। আমার পরিচয় কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কতটি? 1300। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। এখানে চর্যাপদের অক্ষরগুলো বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে ক অতীত ঐতিহ্য। এখানে দেখো কবি সৈয়দ শামসুল হক কোন শহরে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে গ কুড়িগ্রাম। আমার পরিচয় কবিতা কবি হাজার
চরণচিহ্ন কোথায় ফেলে এসেছে? উত্তর হচ্ছে ক পিছনে। একই সঙ্গে জয় বাংলা স্লোগানটি কিসের প্রতীক? উত্তর হচ্ছে ক ঐক্য ও সংহতির। দেখো আমার পরিচয় কবিতা প্রকাশ পেয়েছে বাঙালির, উত্তর হচ্ছে ঘ তিনটায়। ঐক্য চেতনা, ঐক্যত্ব, ঐতিহ্যবোধ এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। এখানে দেখো একসাথে আছি, একসাথে একসাথে বাঁচি, আজও এক সাথে থাকবো, এতে প্রকাশ পেয়েছে বাঙালি জাতির, উত্তর হচ্ছে গ এক ও তিন। অসাম্প্রদায়িকতা, একই সঙ্গে সাম্যবাদিতা। আমার পরিচয় কবিতার আউল বলতে বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে ক এক ও দুই। প্রতীককে এবং আউলিয়াকে। এখান থেকে জয় বাংলার ধ্বনিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? বজ্রকণ্ঠ। বাঙালি জাতির বুঝি মন্ত্রে নিচের কোনটি ফুটে উঠেছে? উত্তর হচ্ছে মানবতা। সৈয়দ শামসুল হকের শিশুতোষ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে ক সীমান্তের সিংহাসন। কবি পিছনে কি ফেলে এসেছে? চরণচিহ্ন। বরেন্দ্রভূমির সোনা মসজিদ কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে। একসাথে আসি একসাথে বাসি কথাটি কবির কোন চেতনার বহিঃপ্রকাশ? ঐক্যের। বাঙালি সাহিত্যের আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। আমার পরিচয় কবিতার শেষ চরণে কবি কিসের ছবি আঁকার প্রতিজ্ঞা করছে? উত্তর হচ্ছে সাম্যের। আমার পরিচয় কবিতা কবি কমলার দিঘি ও মহুরায় পালার কথা উল্লেখ করেছেন কোন ঐতিহ্য বোঝাতে? উত্তর লোক সাহিত্যের। একই সঙ্গে আমার পরিচয় কবিতায় খুঁজে পাওয়া যায় বাঙালির ইতিহাস। আমার পরিচয় কবিতা কবি বীজমন্ত্র বলতে কি বুঝিয়েছেন? মূল প্রেরণাকে। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। এখান থেকে কবি পাল যুগের চিত্রকলার অবতারণার মাধ্যমে কোনটি তুলে ধরেছে? উত্তর সংস্কৃতির ঐতিহ্য। আমার পরিচিত কবিতা উল্লেখিত অনুষঙ্গগুলোর মধ্যে কোনটি প্রাচীন? বৌদ্ধবিহার। একই সাথে কবি সৈয়দ শামসুল হক আমাদের ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে কোনটির আশ্রয় নিয়েছে? উত্তরে সওদাগরের দিঘার বহর। একই সঙ্গে বাঙালির জনজীবনের বিভিন্ন ঝাঁকে কিসের ঐতিহ্য রয়েছে? সংগ্রাম ও প্রতিরোধ। এসেছে বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেন থেকে চরণটিতে প্রকাশ পেয়েছে, উত্তর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর যেটা অসাম্প্রদায়িক চেতনা। একই সঙ্গে আমার পরিচয় আওয়াল বলতে বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ গ 3 নম্বর অসাম্প্রদায়িক চেতনা। রচয়িতা কে? উত্তর হচ্ছে ক কাজী নজরুল ইসলাম। এবং কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করে? উত্তর হচ্ছে খ 1899 সালে। কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে ক 1306 সনে। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করে? উত্তর হচ্ছে ক পশ্চিমবঙ্গে। ছোটবেলায় কাজী নজরুল ইসলাম কিসে যোগ দেন? উত্তর হচ্ছে ক লেটোকানের দলে। এবং দরিরামপুর হাই স্কুল কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ক ময়মনসিংহে। একই সঙ্গে কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেন? একই সঙ্গে ক 1917 সালে। মানুষ কবিতায় ক্ষুধার ঠাকুর বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ক ভুখারিকে বা ভিখারিকে। পূজারী কি বল লাভের আশায় ভজনালয় খোলে? উত্তর হচ্ছে খ অনেক ধন সম্পদ। পূজারী ভজনালয় খুলতে আকুল হয়ে উঠল কেন বা ওঠে কেন? উত্তর হচ্ছে খ দেবতার বর লাভের আশায়। একই সঙ্গে ভোগের পূজারীকে কয়দিন না খেয়ে থাকার কথা বলেন? উত্তর হচ্ছে গ 7 দিন। এবং ভোগারে আকুতি শুনে পূজারী কী করে? উত্তর হচ্ছে গ তাড়িয়ে দেন। মানুষ কবিতায় মসজিদে কি সিন্নি ছিল? উত্তর হচ্ছে খ গোস্ত রুটি। মোল্লারা সাহেব হেসে কুটি কুটি হয় কেন? উত্তর হচ্ছে গ সিন্নি বেঁচে যাওয়ায়। একই সঙ্গে মোল্লারা সাহেব অতিরিক্ত গোস্ত রুটি কী করলো? উত্তর হচ্ছে খ নিজে নিজে নিয়ে নিল। এবং মোল্লারা সাহেব ভিখারিকে গোস্ত রুটি দিল না কেন? উত্তর হচ্ছে খ নিজে ভোগ করবে, ভোগ করার লোভে। ভোগারি কত বছর বয়স ছিল? উত্তর হচ্ছে গ 80 বছর। ভোগারি 80 বছর কি করেনি? উত্তর হচ্ছে ক খোদাকে ডাকেনি। খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা। লাইনটি কার? নজরুল ইসলাম কোন মনোভাব প্রকাশ ধারণ করে? উত্তর হচ্ছে ক প্রতিবাদী মনোভাব। মোল্লারা সাহেব কাকে দেখে বিরক্ত হন? উত্তর হচ্ছে ক ভিখারিকে বা ভিখারিকে, যেটাই হোক। মোল্লারা সাহেব ভিখারির কথায় বিরক্ত হন কেন? উত্তর হচ্ছে ক স্বার্থ ত্যাগের ভয়। গজনীর সুলতান ছিলেন কে? উত্তর হচ্ছে গ সুলতান মাহমুদ। কালো পাহাড়ের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে ক রাজকৃষ্ণ। কালো পাহাড় কোন ধর্ম থেকে ধর্মান্তরিত হন? উত্তর হচ্ছে ক হিন্দু ধর্ম। মানুষ কবিতাটি কোন গ্রন্থ থেকে সম্বোধন করে সংকলিত হয়েছে? উত্তর হচ্ছে ঘ সাম্যবাদী। কবি হাতুড়ির শাবল চালাতে বলেছেন কেন? উত্তর হচ্ছে খ ভজনালয়ের বন্ধ দরজা খোলার জন্য। সাম্য শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে সমতা। ডাকিলো প্রান্ত মানুষ কবিতার শব্দের দ্বারা কার কথা বোঝা হয়েছে? উত্তর হচ্ছে ক ভুখারি বা ভিখারি। গজনী মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? উত্তর হচ্ছে গ 17 বার। মানুষ কবিতায় গজনী মাহমুদকে আহ্বান জানানো হয়েছে কেন? উত্তর হচ্ছে গ দ্বন্দ্ব দুয়ারীদের ধ্বংস করতে।
মানুষ কবিতায় কবির মতে মহিয়ান কে, উত্তর হচ্ছে গ মানুষ। ঘরে ঘরে তিনি মানুষের জাতি কে, উত্তর হচ্ছে গ সৃষ্টিকর্তা। পূজারীকে কিসের দুয়ার খুলতে বলা হয়েছে, উত্তর হচ্ছে খ মন্দিরের। পূজারী মন্দিরের সামনে কে দাঁড়িয়ে আছে, উত্তর হচ্ছে খ ক্ষুধার ঠাকুর। এবং পূজারী ফিরে দেওয়ার সমস্ত পথ জুড়ে ভিখারি কেমন লেগেছে, উত্তর হচ্ছে ক ক্ষুধার পেট জ্বলছে। একই সঙ্গে পূজারী মন্দির বন্ধ করে দিলে ভিখারি কী করেন, উত্তর হচ্ছে গ সেখান থেকে চলে যায়। তো এই এমসিগুলো তোমরা অবশ্যই ভালো মতো দেখে নিবে, হয়তো বানানটা তো একটা ভুল থাকতে পারে, তো অবশ্যই তোমরা ভালো করে দেখে নিবে। এবং কোনো এমসিকিউতে যদি তোমাদের কনফিউশন থেকে থাকে অবশ্যই প্রমাণ সহ নিচে কমেন্ট করে জানাবে, আমরা ভিডিওর কমেন্টে সঠিক এমসিগুলো পিন করে দেবো। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন, উত্তর হচ্ছে খ 1913 সালে। পণ্ডিতের মুখ চুন হয়েছিল কেন, উত্তর হচ্ছে ক মৃত্যুর ভয়ে ভীতি হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনগুলো, উত্তর হচ্ছে ঘ চিত্রা, কল্পনা, সোনাত্তরী এবং মানসী। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি, শীর্ষ দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান, উত্তর হচ্ছে ঘ গীতাঞ্জলি। এর মধ্যে সাহিত্য সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কি, উত্তর হচ্ছে খ রবীন্দ্রনাথ ঠাকুর। শীঘ্র কিসের প্রতিকার করতে হবে, উত্তর হচ্ছে ঘ রাজার পায়ের মাটি। রাজার কথা শুনে কে ভেবে ভেবে খুন হলো, উত্তর হচ্ছে খ বৈজ্ঞানিক। দারুণ ত্রাসে কি বহে গ্রোত্রে, দারুণ ত্রাসে কি বহে গাত্রে, উত্তর হচ্ছে গ ঘাম। কার মুখ চুন হলো, উত্তর হচ্ছে ঘ পণ্ডিতের। পাত্রদের রাতে কি নেই, উত্তর হচ্ছে খ ঘুম। যদি না ধুলা লাগিত তব পায়ে, পায়ে ধুলা পাইব কি উপায়ে। এখানে তব বলতে কাকে বোঝানো হয়েছে, রাজাকে। পায়ে ধুলা পাইব কি উপায়ে, এখানে পায়ের ধুলা অর্থ কি অর্থে প্রকাশ করছে, আশীর্বাদ। রাজা ভেবে কি বিদায় করতে বললেন আগে, উত্তর হচ্ছে ক ধুলা। রাজা অনেক কি পোষার কথা বলেছেন, উপাধি ধরা বৈজ্ঞানিক। রাজার কথা শুনে আদার দেখে কে, উত্তর হচ্ছে খ গবু। পুকুরে বিলে শুধু কি পড়ে থাকতো, পাক। পুকুরে শুধু পাক পড়ে থাকলো কেন, সব পানি রাজ্যের লোক নিয়ে যায় বলে। নদীর জলে কি চলে না, নৌকা। কোথাকার প্রাণী সাঁতার কাটতে বাধ্য হয়, এটার উত্তর দেওয়া নাই। ধুলারে মারি করিয়া দিল কাদা, উক্তিটিকার, উত্তর হচ্ছে ক হবু। পায়ে ধুলা লাগবে না কি করলে, উত্তর হচ্ছে ক ধুলার মাঝে পা না দিলে। মাটির ভয়ে কি মাটি হবে, উত্তর হচ্ছে মাটির ভয় কি মাটি হবে, উত্তর হচ্ছে খ রাজার। চর্ম দিয়ে পৃথিবী মুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন, উত্তর হচ্ছে ক রাজ্য থেকে ধুলা তাড়াতে। ধুলির মহি কিসের মধ্যে ঢাকতে রাজার মহাকীর্তি, উত্তর হচ্ছে ক ঝুলির। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। জুতা আবিষ্কার কবিতাটির রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত, উত্তর হচ্ছে ক কল্পনা। জুতা আবিষ্কার কবিতার মূল উপজীব্য কি, উত্তর হচ্ছে গ ধুলাবালি থেকে রাজার পা দুটো মুক্ত রাখা নানা প্রসঙ্গ। রাজা কাকে রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন, উত্তর হচ্ছে খ মন্ত্রীকে। কে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয়, উত্তর হচ্ছে গ চামার। এখানে দেখো পণ্ডিতের সাথে মন্ত্রীর সাদৃশ্য হলো, উত্তর হচ্ছে ঘ। তিনটায় তোমরা ভালো করে দেখে নিবে। এবং এখানে দেখো পাত্রদের নিদ্রার রাত নেই, পাত্রদের নিদ্রা রাতে নেই, উত্তর হচ্ছে ক। তোমরা দেখতে পাচ্ছ 1 ও 2 তোমরা সুন্দরভাবে পড়ে নেবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তিটি কোনটি, উত্তর হচ্ছে ক তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি। রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য, উত্তর হচ্ছে গ বিশ্বব্যাপী সমাদিত সাহিত্য। বিসর্জন ও রক্তকরবীর মধ্যে মিল কিসের, উত্তর হচ্ছে ক দুটি রবীন্দ্রনাথ ঠাকুর এর নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, উত্তর হচ্ছে ক কোথায়, কলকাতায়। হবুকে, হবু হচ্ছে রাজা। জুতা আবিষ্কার কবিতার রাজাকে, উত্তর হচ্ছে হবু। হবু কাকে ডেকে পায়ের ধুলা কেন লাগবে এই চিন্তার কথা বলেন, উত্তর হচ্ছে ক গোবরাইকে। মলিন ধুলা লাগবে কোথায়, চরণ ফেলা মাত্র, উত্তর হচ্ছে খ ধরণী মাঝে। তোমার শুধু বেতন লও বাটি, এখানে বাটি অর্থ কি, ভাগ করে নেওয়া। দেশ বিদেশ থেকে মন্ত্রী কাদের আনলেন, যন্ত্রীদের। সবাই কিভাবে বসলো, উত্তর চোখ চশমা এঁটে। কত পিপে নস্যি ফুরিয়ে গেল, উত্তর হচ্ছে ক 19। ধরা থেকে মাটি গেলে, ধরা থেকে মাটি গেলে কি হবে না, উত্তর হচ্ছে ক শস্য। সবাই মিলে যুক্তি করে কি কিনলো, ধুলায় সবাই কি মেলতে পারেনি, উত্তর হচ্ছে ক চোখ। ধুলায় মেঘে কি ঢাকা পড়ে, সূর্য। ধুলার বেগে লোক কিভাবে মরে, কেশে।
ধুলার মাঝে কি ঐশ্বর্য হয়? উত্তর হচ্ছে গ নগর। করিতে ধুলা দূর, এর পরে চরণ কোনটি? উত্তর হচ্ছে জগৎ হলো ধুলায় ভরপুর। চামার খুঁজিতে কে এদিক সেদিক ছুটে বেড়ায়? উত্তর হচ্ছে ক চর। চামার কুলপতি কেমন? উত্তর হচ্ছে ক বৃদ্ধ। বলিতে পারি করিলে অনুমতি, এ বাক্যের মধ্যে দিয়ে চামার কুলপতির কি প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে ক বিনয়। চামার কি ঢাকার কথা বলে? রাজার চরণ। রাজার চরণ ঢাকলে আর কি ঢাকতে হবে না? উত্তর হচ্ছে খ ধরণী। রাজার পা কিসের আবরণে ঢাকা? হলো চামড়া। কোন দিক থেকে জুতা পরার প্রচলন ঘটে? উত্তর হচ্ছে খ যেদিন চর্ম আবরণে রাজার পা ঢেকে দেওয়া হয়। মাহিনা শব্দের অর্থ কী? বেতন। মাহিনা শব্দের অর্থ কী? বেতনকে ডবল করা হয়েছে। এবং পানি বহনের জন্য চামড়ার তৈরি থলিতে কি বলে? উত্তর হচ্ছে ভিস্তি। পুকুর বিলে শুধু পাক থাকলো, এখানে উত্তর হচ্ছে ক। এখানে দেখতে পাচ্ছ 1 ও 2। এবং জলের জীব জল বিনা মরে গেল কেন? জল বিনা মরে গেল কেন? উত্তর হচ্ছে এখান থেকে গ 2 ও 3। সব জল ধুলা ধোয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে, নদী বিলে পুকুরে জল ছিল না। নির্মলেন্দু গুণ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে ক 1945 সালে। নির্মলেন্দু গুণ কোন জেলায় জন্মগ্রহণ করে? উত্তর হচ্ছে ক নেত্রকোনা। একই সঙ্গে নির্মলেন্দু গুণের গ্রামের নাম কি? উত্তর হচ্ছে খ কাশবন। নির্মলেন্দু গুণের বাবার নাম কি? উত্তর হচ্ছে খ সুখেন্দ্র প্রকাশ গুণ। নির্মলেন্দু গুণের মায়ের নাম কি? উত্তর হচ্ছে ক বিনা পানি গুণ। নির্মলেন্দু গুণ কত সালে মাধ্যমিক পাশ করেন? উত্তর হচ্ছে খ 1962। কোথা থেকে নির্মলেন্দু গুণ স্নাতক পাশ করেন? উত্তর হচ্ছে খ ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন দশকের শুরু থেকে নির্মলেন্দু গুণ কবিতা ও গদ্য স্বচ্ছন্দে সৃজনশীল? উত্তর হচ্ছে খ 60-এর দশক। নির্মলেন্দু গুণ কী হিসেবে সর্বাধিক পরিচিত? উত্তর হচ্ছে ক কবি। নির্মলেন্দু গুণের পেশা কি? উত্তর হচ্ছে গ সাংবাদিকতা। কোনটি নির্মলেন্দু গুণের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ? উত্তর হচ্ছে ক বাংলা মাটির বাংলা জল। কবি কার মতো দীপ্ত পায়ে হেঁটে এলেন? উত্তর হচ্ছে খ রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দীপ্ত পায়ে হেঁটে কবি কোথায় এসে দাঁড়ালেন? উত্তর হচ্ছে খ জনতার মঞ্চে। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠল জল, কখন? উত্তর হচ্ছে খ কবি মঞ্চে উপস্থিত হলে। রেসকোর্স ময়দানকে বিমুখ প্রান্ত বলা হয়েছে কেন? উত্তর হচ্ছে গ প্রতিকূল পরিবেশ বিরাজ করায়। জাতীয় সংসদে অধিবেশন স্থগিত করা হলে বঙ্গবন্ধু কী পদক্ষেপ নেন? উত্তর হচ্ছে ক অসহযোগ আন্দোলন ডাক দেন। বর্তমানে ঢাকার শহরে উদ্যানে উত্তরাংশে কি অবস্থিত? খ শিশু পার্ক। স্বাধীনতা এই শব্দটি আমাদের কীভাবে হলো? কবিতার কাকে কবি হিসেবে কল্পনা করা হয়েছে? উত্তর হচ্ছে ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নিউজ উইক পত্রিকাটি কোন দেশ থেকে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে খ যুক্তরাষ্ট্র। নিউজ উইক পত্রিকা প্রকাশিত নিবন্ধনে বঙ্গবন্ধু কি বলে আখ্যায়িত করা হয়? উত্তর হচ্ছে খ উত্তর হচ্ছে ঘ রাজনীতি কবি। মার্ক্সের ভাষণের মূল কথা কী ছিল? উত্তর হচ্ছে গ বাঙালি মুক্তি। গণসূর্য মঞ্চ কাঁপিয়ে কবি কী শেখালেন? উত্তর হচ্ছে খ অমর কবিতা। এক্ষেত্রে একটু লক্ষ্য করেন নির্মলেন্দু গুণের কবিতার বৈশিষ্ট্য হলো উত্তর হচ্ছে খ 3টাই হবে, ভালো করে দেখে নেবে। এবং এখানে দেখো 7 মার্চ সমবেত হওয়ার লক্ষ্য জনতাকে কবি বলছেন, উত্তর হচ্ছে ক 1 ও 2। তোমরা এখানে দেখতে উন্মুক্ত এবং ব্যাকুল। 7 মার্চ রেসকোর্স ময়দানে মানুষ এসেছিল, উত্তর হচ্ছে ঘ। তোমরা দেখতে পাবে 3টাই হবে। এবং বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে অশুভ শক্তির উৎখাতের প্রসঙ্গটি প্রকাশিত হয়েছে যে চরণে? উত্তর হচ্ছে ঘ। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টায়, তোমরা ভালো করে দেখে নিবে। কোনটি নির্মলেন্দু গুণের লেখা ছোট গল্প? উত্তর হচ্ছে খ আপন দলের মানুষ। কোনটি নির্মলেন্দু গুণের রচিত শিশু তোষ উপন্যাস? উত্তর হচ্ছে ক কালো মেঘের ভেলা। কি লেখা হবে বলে লক্ষ লক্ষ মানুষ অধীর অপেক্ষায় আছে? উত্তর হচ্ছে গ একটি কবিতা। এখানে দেখো জনসমুদ্রের উদ্যান সৈকতে কি পরিমাণ মানুষ ছিল? উত্তর হচ্ছে খ লক্ষ লক্ষ। ব্যাকুল বিদ্রোহী শ্রোতা কখন থেকে অধীর অপেক্ষায় আছে? উত্তর হচ্ছে ক ভোর থেকে। লোহার শ্রমিকরা কপালে কবজিতে কি বেঁধে এসেছিল? উত্তর হচ্ছে ক লাল সালু। 7 মার্চ উলঙ্গ কৃষকরা কাঁধে কি নিয়ে এসেছিল? উত্তর হচ্ছে গ লাঙ্গল জোয়ার। স্বাধীনতা এই শব্দটি আমাদের কীভাবে হলো? কবিতায় কিসের জন্য মানুষের ব্যাকুল প্রতীক্ষা? উত্তর হচ্ছে খ কবির আগমনের জন্য। স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো? কবিতায় কাদের দল বেঁধে আসার কথা উল্লেখ রয়েছে? উত্তর হচ্ছে ঘ শিশু পাতা কোরআনীদের। 7 মার্চের বিকেলে বঙ্গবন্ধু কিসে ডাক দেন? উত্তর হচ্ছে ক বাংলাদেশ স্বাধীনতার। বাংলার স্বাধীনতার সূর্য কত সালে অস্তিম হয়? উত্তর হচ্ছে ক 1757 সালে। 1757 সালে কোথায় বাংলার স্বাধীনতার সূর্য অস্তিম হয়? উত্তর হচ্ছে খ পলাশী প্রান্তরে। সিপাহী বিপ্লব হয় কত সালে? উত্তর হচ্ছে খ 1857 সালে। সিপাহী বিপ্লব কাদের বিরুদ্ধে হয়েছিল? উত্তর হচ্ছে গ ব্রিটিশদের বিরুদ্ধে।
1930 সালে কার নেতৃত্বে চট্টগ্রাম ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ হয়? উত্তর হচ্ছে খ সূর্য সেনের। স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো? কবিতায় বঙ্গবন্ধুর কণ্ঠস্বরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে ক বজ্রের ধ্বনি। স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো? কবিতায় কার অবস্থা করুণ বলা হয়েছে? উত্তর হচ্ছে খ কেরানির। 1971 সালে পাকিস্তানের ষড়যন্ত্রকারীদের সামরিক প্রবৃত কে ছিল? উত্তর হচ্ছে গ ইয়াহিয়া খান। এবং স্বাধীনতা এই শব্দ কীভাবে আমাদের হলো? কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতার চরণ ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে খ দেবতার গ্রাস। রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? উত্তর হচ্ছে খ অভাবের তাড়নায়। দস্যুর ভয়ে চেয়ে রানার সূর্য ওটাকে বেশি ভয় পায় কেন? দায়িত্ববোধের কারণে। কবি সুকান্ত ভট্টাচার্য এর পৈতৃক নিবাস কোথায়? উত্তর হচ্ছে গ গোপালগঞ্জের কোটালীপাড়ায়। পৈতৃক নিবাস বলতে বোঝায় বাপ দাদার বাড়ি। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এই বাক্য যারা ফুটে উঠেছে তার পূর্ব বাংলার লোক। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। সুকান্ত ভট্টাচার্য এর পিতার নাম কি? নিবারণ চন্দ্র ভট্টাচার্য। সুকান্ত ছিলেন মানবতাবাদী কবি। সুকান্তের কবিতার ধ্বনিতে অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ আমাদের কি করে? সচকিত করে। সুকান্ত ভট্টাচার্য কোন জাতীয় কবি? বিপ্লবী কবি। এবং কার কবিতার নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতা প্রকাশ ঘটেছে? উত্তর হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। সালে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যায় 1354 বঙ্গাব্দে। এবং 1356 বঙ্গাব্দে কত তারিখে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যায়? 29শে বৈশাখ। কত বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করে? উত্তর হচ্ছে 21 বছর বয়সে। 29শে বৈশাখ 1354 সালে মাত্র 21 বছর বয়সে কবি মৃত্যুবরণ করেন অকাল প্রয়াত কবি সুকান্ত ভট্টাচার্য। বাংলা সাহিত্যে কাকে কিশোর কবি বলা হয়েছে? সুকান্ত ভট্টাচার্যকে। নতুন খবর বলতে কি বোঝো? উত্তর হচ্ছে সুখ দুঃখের অজানা খবর। রানার কেমন বোঝা কাঁধে নিয়েছে? উত্তর হচ্ছে জানা অজানার। রানার কবিতার বিশালতা বোঝাতে রানার বোঝাটিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? জাহাজে। রানার কি বোঝায় করে চলেছে চিঠি আর সংবাদ। কে বন পেরিয়ে যায়? রানার। ধাবমান রানার পিছনের বনের সরে যাওয়াকে কবি কিসের সাথে তুলনা করেছে? উত্তর হচ্ছে জীবনের স্বপ্নে। একই সঙ্গে ঝুলি হয় ভুসি হয় লাল ও পূর্ব কোণে বলতে কবি কি বুঝিয়েছেন? সূর্যোদয়। অবাক কারা? তারার। আকাশে তারারা কেমন করে তাকায়? মিটমিট করে। রানার ক্ষুধিত কেন? উত্তর হচ্ছে ঘরেতে অভাব। কি আকাশ শুয়েছে? শান্ত শ্বাস। দেখো অল্প দাম শব্দটি রানার কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বেতন। একা শয্যায় কে বিনিদ্র রাত জাগে? রানারের প্রিয়া। তবুও রানার ছোটে বাক্যাংশের তবুও দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে চলার পথে নানা প্রতিবন্ধকতা। কার দুঃখের চিঠি কেউ কোনোদিনও পড়বে না? রানারের। কার দুঃখের কথা শহর ও গ্রামে কেউ জানবে না? উত্তর হচ্ছে রানার। খামে কার কথা ঢাকা পড়ে থাকবে? উত্তর হচ্ছে ক রানার। ভট্টাচার্য এর মায়ের নাম কি? উত্তর হচ্ছে খ সুনীতি দেবী। কোন স্কুল থেকে সুকান্ত ভট্টাচার্য মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করেন? বেলেঘাটা দেশবন্ধু স্কুল। এবং মেট্রিক পরীক্ষায় সুকান্ত ভট্টাচার্য ফলাফল কি? অকৃতকার্য। কোন যুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডব লীলা চলে? উত্তর হচ্ছে খ দ্বিতীয় মহাযুদ্ধে। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কি ধ্বনিত হয়েছে? উত্তর হচ্ছে খ অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ। শব্দটি রানার কবিতার কোন অর্থে ব্যবহৃত রয়েছে? ডাক হরকরা। ঝুমঝুম শব্দে কি বাজছে? ঘণ্টা। রানার পথ চলছে রাতে। রানার কি হতে পথ চলছে? খবরের বোঝা। পথে পথে চলে কেন? খুব ভোরে ডাক পৌঁছাতে হবে। রানা কি জানে না? কোনো নিষেধ শব্দের রানার কবিতায় কোন অর্থে ব্যবহার করা হয়েছে? প্রতিবন্ধকতা। রানার হাতে কি? লণ্ঠন। আলো দেয়। লণ্ঠন কি করে? আলো দেয়। রানার কবিতায় কে আলো দেয়? জোনাকি। এখানে দেখো প্রিয়া শব্দটি রানার কবিতায় কি অর্থে ব্যবহার করা হয়েছে? স্ত্রী। রানার কবিতায় প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জেগে কেন? রানার কবিতায় কবি কিসের দিন শেষে হওয়ার কথা বলেছেন? বোঝা টানার দিন। রানার কবিতার কবি কি পৌঁছে দেওয়ার কথা বলেছেন? নতুন খবর। রানার কবিতার নতুন খবর বলতে কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে পরিবর্তনের সংবাদ। নতুন খবর কোথায় পৌঁছাতে হবে? অগ্রগতির মেলায়। অগ্রগতির মেলা
অগ্রগতি মেলো বলতে কি বুঝো? উত্তর হচ্ছে অগ্রগতি, অগ্রদূত। ডাক হরকরার ডাক শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? চিঠি, পত্রাদি। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো।